ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী ভারী বৃষ্টি এবং ভূমিধসে অন্তত 46 জনের প্রাণহানি হয়েছে। প্লাবিত হয়েছে 1,500-এর মতো গ্রাম। আসাম দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যের 21টি জেলার প্রায় 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবারের বন্যায়। আরও জানাচ্ছেন ঋতু সাহা। বর্ষার শুরুতে আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা শুরু হয়েছে উত্তর পূর্ব ভারতের আসাম ও ত্রিপুরায়। সপ্তাহ জুড়ে উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে হতাহত হয়েছেন অনেকে। ভারী বৃষ্টিপাতের ফলে নতুন করে প্লাবিত হয়েছে রাজ্যের বিস্তীর্ণ এলাকা। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। প্রথমত, আসাম বন্যাপ্রবণ ব্রহ্মপুত্র উপত্যকায় অবস্থিত। এটা এমন একটি অঞ্চল যেখানে বর্ষাকালে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম ব্রহ্মপুত্র নদী আসামের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, যার 50টিরও বেশি পলিমাটি ভরা উপনদী রয়েছে। ফলে পানি উপচে পড়ার এবং গতিপথ পরিবর্তনের ঝুঁকিও রয়েছে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণে বন্যাপ্রবণ এই অঞ্চলে বৃষ্টিপাতের ধরনও বদলেছে। উত্তর পূর্ব অঞ্চলে ভারী আরও অনিয়মিত বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এবছর আসামের বেশ কয়েকটি জেলায় মাত্র 24 ঘন্টায় 100 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে এরই মধ্যে ফুলে ওঠা নদীগুলো বিপদসীমার উপরে চলে গেছে। এদিকে আসামের বন্যা পরিস্থিতি এখনও ভয়াবহ বলে জানিয়েছে আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। 16টি জেলায় 56 লাখেরও বেশি মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখানে বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই। বন্যার মধ্যে খাবার এবং পানি সরবরাহ করা খুব কঠিন হয়ে পড়েছে আমাদের জন্য। সব ফসল নষ্ট হয়ে গেছে, ক্ষেতগুলো প্লাবিত হয়ে গেছে। এছাড়া বন্যা পরিস্থিতি দেখতে চলতি সপ্তাহে দ্বিতীয় দিনের মতো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকা সফর করবেন। ঋতু সাহা, 71।